নবী মুসা রে, আমার যে গোলামের জন্য 40 বছর আমি নাফরমানির কারণে, তার অন্যায়ের কারণে 40 বছর আমারে চিনে নাই, আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম। একটা বারের তাওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একটা নজর আমি তারে দেখতে চাই, যার একবারের তাওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানায় দিছে, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি, আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। আমি তখন লজ্জা দেই নাই যখন আমার গোলাম নাফরমানি করছে, এখন কি লজ্জা দেব যখন আমার গোলাম আমার দিকে ফিরে এসেছে। আজকে যদি নিয়ত করেন ফিরে আসবেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? আমরা এমন নবীর উম্মত, যেই নবীর নাম নবীউত তাওবা। নবীর উম্মত যদি মাফ চায়, মুসা আলাইহিস সালামের উম্মত 40 বছর গুনাহ করে মাফ চেয়েছে, তাওবা করে মাফ চেয়েছে, একবারের তাওবায় যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আর আপনি আমি আখিরি নবীর উম্মত, যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন, এই মাহফিলে বসছেন, নিয়ত করে যদি মাফ চাইতে পারেন, গুনাহ থেকে যদি মাফ চেয়ে দেন, যিনি আপনাকে কবুল করে নিবেন, রমজানের আগে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? বলেন তো, লাইলাতুল কদর কোন রাতে? মাশাআল্লাহ, একজন মনে কইছে বেজর রাতে, আর এইদিকে যারা কয়েকজন ছিল ওনারা কইছে 27-এর রাতে। এবার একটু আপনারা বুঝে শুনে বলেন, লাইলাতুল কদর কোন রাতে? যেই নবীজির জীবনে কোনো গুনাহের অধ্যায় নাই, নবীজি আমার মাসুম, সারা রাত তাহাজ্জুদ পড়ে পা গুলো তিনি ফুলিয়ে ফেলতেন, পা ফেটে পানিগুলা বের হতো। আমার নবী এত পরিমাণ আল্লাহর জন্য কাঁদতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতেন। সেই নবীজি আমার শেষ রজনীগুলা, বেজর রাতগুলোতে কোমরের ভিতরে গামছা বেঁধে ফেলতেন। সাদ্দামে ইদারা গামছা বাঁধার অর্থ কি? আমরা অনেক সময় বলি না, নামছি একবারে নামার মতো। আপনাদের বগুড়া ভাষায় কি বলে? আসিচ্ছি আসার মতো। আসিচ্ছি কিসের মতো বলেন? এরকম একেবারে হুজুর প্রস্তুতি নিয়ে নিছি, প্রস্তুতি নেওয়ার মতো। আল্লাহর নবী যদি কোমরে গামছা বেঁধে ফেলতেন, তার মানে প্রস্তুতিটা কেমন ছিল চিন্তা করেন। অন্য কোন সময় নবীজি পরিবারের লোকদেরকে রাত্রিকালীন জাগায় দিতেন না, একা একা আমার নবী নিজে জেগে ওযু বানায়া তাহাজ্জুদ পড়তেন। শুধুমাত্র নবীজির কান্নার কারণে আম্মা জানদের ঘুম ভেঙে যেত। আর এই শেষ দশকে নবীজি নিজে বলতেন, ওঠো তোমরা ওঠো, সবাই আল্লাহর জন্য দাঁড়া যাও। আল্লাহর নবী যদি শেষ দশকের একটা রজনীও বাদ না দেয়, আমি আপনি চিন্তা করেন রমজানের প্রতি রাতে
সাহারির আগে যদি 2 রাকাত করে পড়েন, আপনাকে আমাকেও যিনি কবুল করে নেবেন তিনি কে? বেজর রাত মানে শুধুমাত্র 27-এর রাত নয়, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5 রাত ধরে আল্লাহর কাছে কান্দেন, রমজানটারে কাজে লাগান। পুরো রমাদানে ফেরেশতা নিযুক্ত হবে শুধুমাত্র বেজর রাতে, লাইলাতুল কদর যেই রজনীতে এত পরিমাণ ফেরেশতা আসবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় গেলেন, আকসারু মিন আদাদিল হাসাব, চতুর্দিকে যেই পরিমাণ ধুলি বালু আছে এর চাইতে বেশি পরিমাণ ফেরেশতাদেরকে যিনি নিযুক্ত করে দিবেন তিনি কে? এই রমজানে আপনি টার্গেট নেন, রমজান থেকে বঞ্চিত হবে কারা? রমজানে মাপ পাবে না কারা? 1 নাম্বার মাপ পাবে না মুশরিক। আওয়াজ করে বলেন কারা? জোরে বলা লাগবে কারা? বগুড়াতে মুশরিক আছে? কবরে গিয়ে সেজদা দেয়? কথা কয় না? কোনে গিয়ে সেজদা দেয়? ঠিক আছে, যত বড় পীর থাকুক কবরে কোনো সেজদা নেই। সেজদা দেওয়া লাগবে কারে? কবরে যারা সেজদা দেয়, আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী আমার পরিষ্কার ভাবে বলেছেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমি নবীর সঙ্গে উম্মতের দেখা হবে কিয়ামতের দিন। উম্মতদেরকে শাফাত করব, দলে দলে উম্মত জান্নাতে চলে যাবে, তবে মুশরিকরা যেতে পারবে না। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, আল্লাহর সঙ্গে যারা শিরক করে নাই এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর শিরক যারা করছেন ধরা। রমজান মাসে 1 নাম্বার বঞ্চিত হচ্ছে মুশরিক। জোরে কোন কে? শিরক করা যাবে না। 2 নাম্বার মুশাহিদ। আওয়াজ করে বলেন হিংসুক। জোরে বলেন কে? আমাদের সমাজের ভিতরে হিংসুক আসেনি? এই যে যারা আজকের মাইকের তার কেটে দিল, আল্লাহর কসম এরা হিংসুক, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত। মাইকের তার কেটে দাও, তোমার মাথার তার কেটে দিলে, মাথার তার কেটে দিলে মানুষ বলবে তার ছিঁড়ে আসিচ্ছে। আরে কথা কয় না, কি আসিচ্ছে? বলবে আলু আলু, তার সিরাকে নিয়ে আলু কে আসিচ্ছ? ভালো কথা, তার সিরে নিয়ে আসিচ্ছ কে? শুধু মাথার কয়েকটা তার কেটে দিলে তোমারে মানুষ তার সিরা বলবে। হায় রে মানুষ, এরপরেও চিন্তা করি না, মাহফিলের তার যারা ছিঁড়ে দাও তোমার মাথার তার ছিঁড়ে যাবে। ঠিক কিনা কর? এর নাম হিংসা। ওই যে একটু দিনের কাজ হচ্ছে, এই যে একটু দিনের কাজ হচ্ছে, একটু আপনার কথা শুনতেছেন, সহ্য হয় না অনেকের। আমি পরিষ্কার ভাবে বলবো, আল্লাহর কাছে তওবা করেন। রমজান আসবে, কদরের রাত আসবে, হিংসুক যদি হিংসা না ছাড়ে আল্লাহর কাছে তার জন্য মাফ হয় না। হিংসা ছাড়বেন কেমনে? যখনই হিংসা লাগে দোয়া করবেন, আয় আল্লাহ আমার মনটা এরকম কলুষিত, মনটায় ঠিক করে দেন। আল্লাহ আপনি যাদেরকে দিছেন আরো দেন, ওর ইটালি নিচ্ছেন আল্লাহ নেন, তার 14 গোষ্ঠীর ইটালি নেন। ওই ইরাকে আছে আল্লাহ তার সবগুলার ইরাকে নেন।
কেমনি দোয়াটা করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তোরে অনেক, আরে কথা কয় না, ফেরেশতারা দোয়া করবে আল্লাহ তোরে অনেক, ওর বিল্ডিং বাড়ি আমার নাই, আল্লাহ ওর বিল্ডিং বাড়ির ভিতরে আগুন দিয়ে দাও, এটার নাম হিংসু। আর আপনি দোয়া করেন আল্লাহ ওরে বাড়ি দিয়েছো আরো দাও, ফেরেশতারা বলবে আল্লাহ এরেও দাও। দেখবেন আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। এই জন্য হিংসা বাদ দিয়ে দেন, যিনি আপনাকে বড়দের বড় বানায় নিবেন তিনি কে? কথা কি বুঝাইতে পারছি? এক নাম্বার মুশরিকের ছাড় নেই, দুই নাম্বার হিংসুকের ছাড়, তিন নাম্বার জালেম। আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন কে? যারা জালেম, সমাজের ভিতরে চিহ্নিত জালেম আছে, ক্ষমতা পাইলেই জালেমের জুলুমের কারণে টিকা যায় না। জালেম মূলত চার কারণে জুলুম করে। কয় কারণ? এক নাম্বার কারণ মান্নি আতামাদ আলা মালিহি কল্লাব, জালেমের যখন একটু টাকা হয়ে যায়, অমুকরে মার, অমুকরে ধর, অমুকরে পাকড়াও কর, অমুকরে মামলা দে, টাকার যন্ত্রণায় ঘুমাতে পারে না। এমন জালেমদেরকে করুণের মতো যিনি পরিণতি দিয়ে জমিনের ভিতরে নাস্তানাবুদ করে দেন তিনি কে? এই যে দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, টাকা যে আসলে কোনো কাজে আসে না। আপনারা দেখছেন তার লুঙ্গির ভিতরে হাজত ছেড়ে দিছে। আমি আর ভাঙায় বললাম না, সুন্দর করে বললাম, ওনার সম্মান আছে তো। লুঙ্গির ভিতরে হাজত করে দিছে, কারণ ভয় পাইছে না জীবনে তো এরকম পরিস্থিতি হবে, চিন্তাও করে নাই। তো যখন লুঙ্গির ভিতরে হাজত করে দিছে, সে নিজে বলতেছে যে ভাই একটা লুঙ্গি কি দেওয়া যায়? বলছে না, একটা লুঙ্গিও হবে না। চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকা সব পড়ে আছে, একটা লুঙ্গি নিয়ে যেতে পারে নাই। যে আমাদের পলক সাহেব কিছু হইলেই বলতেন ইন্টারনেট বন্ধ, সেই পলক সাহেবরে সেদিন জিজ্ঞাসা করছে কেমন আছেন? আমি নিজেই বৈষম্যের শিকার, চিরা আর মুড়ি খেয়ে কোন রকম দিন পার করতেছি। সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা। আমি বলছি এটা আল্লাহর ওলি পলক সাহেব বলছেন, সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা। তাহলে এই যে আপনি মানুষের উপরে জুলুম আপনারা করলেন, এই যে ভাই বলতেছিল কতদিন ভাই ক্ষেতের মধ্যে ঘুমাইছে, কেউ ওনার ঘর বাড়ি নাই, কেন উনি ক্ষেতের ভিতরে ঘুমালো? মিথ্যা মামলা যারা দিয়েছে, জুলুম যারা করেছে, জালেমদেরকে যিনি ছেড়ে দেন না তিনি কে? কয় কারণে জুলুম করে? চার কারণ। প্রথম কারণ টাকা। এই উনার বিরুদ্ধে যারা জুলুম করছে, টাকার গরমের কারণে জুলুম করছে। ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাম, কেউ যখন মনে করবে চারদিকে নেতা কর্মীর অভাব নাই, আমার নেতা, আমার কর্মী, আমার লোকজন, আমার জনবল, আমার প্রশাসন, তখনই বলে সব আমার, বাকি তোরা সব রাজাকার। এক শব্দের কারণে জালেমের পতন হয়ে যায়। ঠিক কিনা কন? মিলে মিলে এটি বহুত আগে ওয়াজ করে আমরা বুঝেছি, বুঝে নাই, শোনে নাই। তারা মনে করে আরে হুজুরা তো বলবেই, এত মনে করেন না, সব আমাদের। আসলে তো ঠিক তাই। 3 তারিখ যদি তাদের প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্বশীল যাইতো, আন্দোলনটা অন্যদিকে মন নিতে পারত। আল্লাহ সেইটা না করে আবাবিলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বের করে ছাত্র আর জনতা মিলে এই বিশাল আন্দোলন দিয়ে জালেমের পতন এই জমিন আল্লাহ ঘটায় দিয়েছে। ঠিক কিনা করে? এরপরে 3 নম্বরে আকলিহি দল্লাম, কেউ যখন বুদ্ধি দিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে,
ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করতে যাবে, কেউ যখন বাংলাদেশের সংস্কৃতিকে ডুবায়া দিবে, ছেলে মেয়ে মেয়ে ছেলে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে নিশ্চিত করে দিবে, স্কুলে স্কুলে ছাত্র শিক্ষক মেয়ে সহ একসঙ্গে নাচ গান করবে, এমন আকল বিরোধী কাজ যখন আপনি করবেন, আপনাকে যিনি পাগল বানায় দিবেন তিনি কে? এই জন্য 16 বছরে আমরা দেখছি একটা পিলার ধাক্কা দিয়ে বলছে পিলার ভেঙে গেছে, বলছে বিএনপির লোকেরা, বিএনপি আর জামাত মিলা ধাক্কা ধাক্কি করে এই পুরো বিল্ডিংটা ফালাই দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি একটু চিন্তা করেন, এই মানুষগুলোর কি আসলে মাথা ঠিক আছে না? তার কয়টা সিরিজে 7টা সিরিজে আপনারা মনে করছেন তার কি আর 7টা আছে? চিন্তা করেন, একটা ব্রেনের ভিতরে আল্লাহ কত তার দিছে, তাদের সব তারের জয়েন্ট থাকলেও ইসলামের বিরুদ্ধে আমার মনে হতো এদের তার সব ছিঁড়ে গেছে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে ওমান ইয়াতামাদ আলা সুলতানিহি যাল্লা, কেউ যখন মনে করবে চেয়ার একবার পেয়েছি, জীবনে আর কোনোদিন চেয়ার হাতছাড়া হবে না, আমরা 2041-এর ভিশন দিব, 2041 পর্যন্ত সুপার গ্লু লাগাই দিছি চেয়ারে, এই রকম যারা মনে করবে টেনে হিচড়ে তাদেরকে ক্ষমতা থেকে নামাবে, নামানোর সময় গরম গরম ভাত থাকবে, 40 মিনিট সময় পর্যন্ত হাতে থাকবে না, ঠিক নেই? এবার শোনেন আমাদের কাজ কি? ওয়ামান ইয়াতামাদ আলাল্লাহি, যারা আল্লাহর উপরে ভরসা করেছে, 16 বছর যারা সবর করেছে, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, এদের কোনো চিন্তা নাই, হকের উপরে থাকে, হক বিজয়ী হবে, জালেমের পরিণতি ভয়াবহ হবে। যেই ট্রাইব্যুনাল করে নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে, ওই ট্রাইব্যুনালে তাদের জন্য দড়ি তৈরি হয়ে আছে, ঠিক নেই? এই রমজানের আগে আপনাদেরকে বলবো, জুলুমটা ছেড়ে দেন, জালেমরে যিনি মাফ করে না রমজান মাসেও তিনি কি? এরপর আপনারা বলেন না অপরাধ কি করছি, অপরাধ কি করছি মানে এত এত মানুষকে আপনি মারার পরে আপনি অপরাধ খুঁজে পান না। শয়তানও তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো শুধু এদুর কইছিলাম, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে আল্লাহ আপনি বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া, আল্লাহ সিজদাটা করি কেমনে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করলো, শয়তান করে নাই, এজন্য শয়তান হয়ে গেল বিতাড়িত মারদুদ। আপনি যদি অপরাধ স্বীকার করতেন, কিছু মানুষ তো আপনারে ভালোবাসত, ওই দিনও যদি একটু আইসা কান্নাকাটি করতো যে আহারে আমার দেশ, এত কিছু করলাম, দেশটা থেকে আমি এখন প্রবাসে আছি, কত কষ্টে আছি, ও আমার জাতি, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়ে, যদি এরকম বলতো কিছু মানুষের মনে তো মহব্বত আসতো। ওই দিনও কইতেছে আমার কি অপরাধ। এই জন্যই মাহফিলে বলি জুলুম ছেড়ে দেন। কারো উপরে জুলুম করে থাকলে হাত ধরে বলেন ভাই অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, তোমার গায়ে আঘাত করে ফেলেছি। ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি
ক্বাবলাল কিসাসি ইয়াউমাল কিয়ামাহ, কারো উপরে যদি তিল পরিমাণ কোন জুলুম করে থাকি আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে প্রতিশোধ হওয়ার আগে এখনই প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ও নবী, নিজে না খেয়ে খাবার তুলে দিয়েছেন, নিজে আঘাত সহ্য করে আমাদেরকে আপনি আঘাতের সামনে যেতে দেন নাই, নিজে আঘাত সহ্য করে আমাদেরকে আঘাতের সামনে যেতে দেন নাই। ক্ষুধার যন্ত্রণা সইলেন, আমাদের সঙ্গে কত কষ্ট করলেন। নবী, আপনি কেমন করে আমাদের উপরে জুলুম করবেন? নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ সাক্ষী থাকেন, আমার কোন সাহাবীর সঙ্গে এক মুহূর্তের জন্য কোনো জুলুম করি নাই। সাহাবায়ে কেরামের ভিতরে খুলাফায়ে রাশিদিন, হযরত ওমর ফজরের সময় ছুরি দিয়ে আঘাত করেছে, খাবারগুলো পেট থেকে বের হয়ে যাচ্ছে, কিছু খাওয়ালেই পেট থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তে তিনি দাঁড়ায়া কষ্ট করে সবাইরে বললেন, আমার একটু কথা বলতে দাও। সবাই অবাক হয়ে গেছে। বললেন, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি এখনই প্রতিশোধ নিয়ে নাও। আমি ওমর মনে হয় আর দুনিয়ার বুকে থাকবো না, আমার উপর থেকে প্রতিশোধ নাও। জুলুম এত মারাত্মক, এত ভয়ঙ্কর। এই মাহফিলে যারা বসছেন, অন্যায় ভাবে কাউকে ঘাড় ধাক্কা দিছেন, থাপ্পড় মেরেছেন, অন্যায় ভাবে কারো সম্পদ ভক্ষণ করেছেন, বোনের হক মেরে দিয়েছেন, ইয়েতিম ভাগিনাকে ঠকিয়েছেন, আজকে মাফ চেয়ে নেন। আল্লাহ যদি মাফ করে দেন, তাদের কাছে মাফ চেয়ে নেন। যদি তারা মাফ করে দেন, আপনি জেনে রাখেন যিনি মাফ করে দিবেন তিনি কে। তিন শ্রেণীর মানুষ গেছে। বলেন, এক নাম্বার কি? জোরে, এক নাম্বার কি? দুই নাম্বার কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে, মাশাআল্লাহ। হিংসা। তিন নাম্বার কি? সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। চার নাম্বারে আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে, এমন সন্তানকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এবার একটু আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন আমরা পিতামাতার সাথে বেয়াদবি করার সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? কিছু হইলেই ছেলে পেলে বলে, ধর কি বুঝবা তুমি? তো বাপও চিন্তা করে যে আসলে তো আমি আগের যুগের মানুষ, আমি আর কি বুঝবো, আমার ছেলে সব বুঝে। হায় রে, ধমকটা যে আপনি দিলেন বাপেরে, আজ থেকে 30 বছর আগে বাপেরে ধমক দিত, এটা একেবারেই ছিল না বললে চলে। বাপ যে জায়গায় বসতো ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না যে আব্বা এই জায়গায় বসছে। মা যে জায়গায় বসতো ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না আব্বা এই জায়গায় বসছে। আর এখনকার সময়টা এমন, সময়ের তো কোনো দোষ নাই, দোষ তো আমাদের চরিত্রের, দোষ তো আমাদের নিজেদের। এমন অবস্থা এখন অধিকাংশ মানুষের ভিতরে দেখবেন প্রতিনিয়ত পিতা মাতার সঙ্গে বেয়াদবি করতেছে, ঠিক কিনা বলে? কিছু হইলে ধমক দিয়ে কথা বলে, পিতা মাতারে ধমকায়। বিদেশ গেলে বুঝবেন, প্রবাসে থাকলে বুঝবেন, প্রবাসীদের আসলে কোনো দেশ নেই। যখন প্রবাসীরা প্রবাসে যায় তখন সবাই বলে আজনাবি, মানে অপরিচিত লোক।
বাংলাদেশে যখন আসে তখন আমরা বলি বিদেশি, মানে ওর কিন্তু আসলে কোনো দেশ নাই। কষ্টের পর কষ্ট করে, আমি নিজে 5 বছর মিশরে পড়াশোনা করেছি। ঈদের নামাজটা পড়ে কাঁদতে কাঁদতে অনেক সময় বালিশটা ভিজে যেত, মনে হতো আরে মা কত সুন্দর সেমাই পাক করে ঈদের সময় খাওয়াতো, সে মা আজকে হাজার হাজার কিলোমিটার দূরে। যাদের মা নাই কল্পনা করেন ঈদের সময় কেউ আর এখন পিঠা বানায় খাওয়ায় না। মায়ের স্নেহ ভালোবাসা মিশ্রিত আলু গাঠিয়া কত আইটেমের খাবার মায়ের মতো যত্ন করে কেউ খাওয়ায় না। খাওয়ার সময় সন্তানের চেহারার দিকে কেউ তাকায় থাকে না। যেই মা যেই বাবা এত আদর করে, ওই মা বাপের জায়গা অনেক সময় গোয়ালঘরে হয়। আপনার স্ত্রীর কারণে মা বাপরে ঘরে জায়গা দেন নাই, গোয়ালঘরের পাশে ছোট্ট একটা চকির মধ্যে মা বাপকে ঘুমাতে দিয়েছেন। একটা বার কল্পনা করবেন, ছোট্ট চকির ভিতরে মা বাপ ঘুমায় কোনো অভিযোগ করে না, কিন্তু একটা বার আপনি ভাববেন আপনার মা তো সেই মা, ছোট্ট পেটের ভিতরে কত নড়া নড়লেন, কত লাথি মারলেন, মা সহ্য করেছে, পেটের ভিতরে জায়গা করে দিয়েছিল। যেই মা এত আপন করে লালন পালন করলো, আপনি পেশাব করে দিছেন, মা সকাল বেলায় উঠে এই কোমর পর্যন্ত কনকনে শীতের ভিতরে ধুয়ে নামাজ পড়েছে, আপনি একবার চিৎকার মেরেছেন, মায়ের ঘুম ভেঙে গেছে, খাবার আপনার জন্য রেডি করেছে। বিয়ের পরে স্বামী কত বলে একটু ওঠো, স্ত্রী উঠতে চায় না, ঘুম ছাড়তে চায় না। যেই না মাত্র সন্তান হয়েছে, একটা বার সন্তান কাঁদতে দেরি হয়, মায়ের ঘুম ভাঙতে দেরি হয় না। যেই মা সন্তানের এই পরিমাণ মহব্বত করেছে, এমন মায়ের যদি আপনি ভুলে যান, বাপের যদি ভুলে যান, আপনারে যিনি ভুলে যাবেন তিনি কে? 5 নম্বরে আল্লাহ মাফ করে না কোন ব্যক্তিরে? ওই লোকের মাফ করে না যেই লোক রমজান মাস পেল নেশা ছাড়তে পারে নাই। এইরকম গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, ফেন্সিডিল, আফিম, মেরিজুয়ানা, নানা দ্রব্যাদি, ফেন্সিডিল সহ হেরোইন সহ যত রকমের নেশা আছে, রমজান আসার আগে ছেড়ে দেন। যিনি আপনাকে কবুল করে নেবেন, মাফ করে দিবেন, তিনি কে? রিহাব লাগবে না। রমজান মাসে যারা সিগারেট খেতেন আজকে থেকে নিয়ত করেন, হুজুর সাল্লাম। আপনি দেখবেন একদিকে রমজান শেষ, আরেকদিকে জাহান্নামের এই ধোঁয়া, এটা জাহান্নাম ভরা থাকবে। জান্নাত থাকবে সুগ্রাণ দিয়ে ভরা, জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। আর দুঃখ আর দুঃখর, পুরা জাহান্নাম থাকবে ধোঁয়ার ধোঁয়া, জান্নাত থাকবে শুধুমাত্র কেবলমাত্র সুগ্রাণ দিয়ে ভরা। এই জন্য জাহান্নামের খাবার দুনিয়ায় খাবেন কেন? ফেলে দেন। যে হুজুর আজকে থেকে বাদ দিয়ে দিলাম। একটা বেনসন সিগারেটের দাম কত? 20 টাকা। যেটার বদ অভ্যাস আছে ও কি একটাই থামতে পারে? ও বাপ দেখানোর জন্য হইলেও বেনসনের প্যাকেটটার ভিতরে অন্য সিগারেট নিয়ে খায়। মানে বিশাল একটা ভাবসাব, নেতা কায়দার ভাবসাব আছেন এরকম। তা আপনি যেগুলো খান আজকে থেকে বাদ দিয়ে দেন। এই 20 টাকা আপনি আর কিছু না করেন, একটা গরিব দরিদ্র মানুষ যে খেতে পারতেছে না, তার হাতে আপনি অনলি 20টা টাকা দিয়ে দেখেন,
সে আসমানের দিকে তাকায় বারবার বলবে, আল্লাহ তুমি এই লোকের কল্যাণ দিয়ে দিও। এই যে সেই দোয়া করলো, তার মুখে আপনি হাসি ফুটাইলেন। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনে সবচেয়ে সওয়াবের কাজ হয়ে যাবে, আমল নামায় সবচেয়ে বড় সওয়াব যিনি লিখে দিবেন তিনি কে? তো বিড়ি খেয়ে কি লাভ করলেন? বিড়িটা ছাড়েন, এই বিড়ির ভিতরে কিচ্ছু নাই। এই বিড়ি খোরদের চিন্তা করেন, এখন চাদর যদি আরেকজনের পরে হেরো হাঁপানি হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমি যে হোটেলে ছিলাম, খুবই ফিটফাট সুন্দর হোটেল, গোসল করতে যাব, চিন্তা করলাম নিজের গামছাটা ভিজানো দরকার, কি এই গামছাটারে একটু শরীরটা মুছবো। আমি মনে করছি যে এটা ভালো সুন্দর একটা তয়লা দিছে। আমি তয়লাটা নাকের কাছে নিয়ে দেখলাম কোনো এক বিড়িখোর গায়ের মধ্যে এই তয়লাটা এইভাবে দিয়ে তিনি সুখ টান টেনেছেন। এই সুখ টানের কারণে পুরা তয়লা জাহান্নামের যেরকম দুর্গন্ধ হবে এরকম দুর্গন্ধময় হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই তয়লা দিয়ে যদি শরীরটা মুছি, উপায় নেই। এই জন্য আমি অনেক সময় মুসাফা করার সময় যদি কেউ মাত্র খাইয়ে আসে, যাদের ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস, এই ধোঁয়াযুক্ত ললিপপ মাত্র খাইয়ে আসছে, সে যদি মুসাফা করে আমার অনেকক্ষণ কষ্ট হয়। তাহলে চিন্তা করেন, আমি একটা সাধারণ মানুষ, আমার যদি কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয় কি হয় না? এই জন্য আজকে থেকে নেশা ছাড়েন, রমজানকে ট্রেনিং সেন্টার বানান, নেশাগুলো এক এক করে ছেড়ে দেন। আপনি দেখবেন যিনি কবুল করে নেবেন তিনি কে। এবার শেষ 2025 নিয়ে কয়েকটা কথা বলি। এই 2025 নিয়ে কয়েকটা কথা বলে এরপরে আপনাদের কাছ থেকে মোনাজাত করে বিদায় নেব। 2025 নিয়ে আমার কথা। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এই 2025 নিয়ে বলি, কোরআনুল কারীমে পরিষ্কার সূরা তাওবার 126 নং আয়াত খুলেন, আল্লাহ পাক বলেন, প্রত্যেক বছরে আমি আল্লাহ একবার কিংবা দুইবার আযাব দিয়ে থাকি, এরপরেও তোমরা তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না। তার মানে কি দাঁড়ালো? প্রত্যেক বছরে আযাব আসবে একবার অথবা, জোরে বলেন, একবার অথবা। 2025 আসছে, বড় ধরনের কোন আযাব এখনো আমরা দেখি নাই। মাটির উর্বরতা বেড়ে গেছে বললেই চলে, কথা কয় না? আলুর ফলন যে হওয়া হয়েছে এবার, বগুড়ার লোকদের মাথায় হাত। আল্লাহ জানে বগুড়া লাস্টে আলু যে কয় টাকা কেজি হয়, এখন কত করে? চিন্তা করে আলু ঘাটি কত আর খাবেন? আলু ঘাটি কত খাবেন? আলু ঘাটির স্বাদই আলাদা, সুবহানাল্লাহ। আলু ঘাটির কোনো জুরি হয় না। তো চিন্তা করেন আল্লাহ তাআলা কি পরিমাণ এবার উর্বরতা বাড়ায় দিস। অথচ আজকে সারা পৃথিবী বয়ে তটস্থ হয়ে আছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুন জ্বলেছে, লাস ভেগাস তটস্থ হয়ে আছে, ইউরোপ তটস্থ হয়ে গেছে। আজ আপনাদেরকে বলি, আপনারা দেখবেন 2025-এ বেশ কয়েকটা যুদ্ধ নতুন করে লাগবে। একজন ইনশাল্লাহ বলে ফেলছে, নাউজুবিল্লাহ। কনমিয়া
ভারত অলরেডি একজন ইনশাল্লাহ খুব প্রস্তুত হয়ে গেছে। ভারত অলরেডি আমাদের কেরম করে, কয় 3 মিনিট লাগবে, 3 মিনিট। তোমরা আমাদেরকে 3 মিনিটের ভয় দেখাও না। আমরা সেই সে জাতি, মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়া চাবাইতে পারে, ওই রকম বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না। তোমরা আমাদেরকে ভয় দেখানো দরকার নাই। আমাদেরকে ওরা ভয় দেখায়, বলে যে বাংলাদেশ দখল করতে 3 মিনিট লাগবে। চিন্তা করে, আমরা তো সেই সে জাতি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জনকে নিয়ে এই পুরো ভারত বিজয় করছে। জোরে করে আল্লাহু আকবার। এই যে মুয়াজ্জিনগণের কথা বলেন, এখন না আমরা কলিজা মরা হয়ে গেছি। ওনারা এমন আল্লাহর ওলি ছিলেন, পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া ইসলামকে ওনারা জিন্দা করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান নামাজের দিকে আসেন। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। সিরিয়ার দিকে তাকান, দারু মাকাররিল মুমিনিন, মুমিনদের থাকার জায়গা রেডি হচ্ছে। সারা দুনিয়ার ভিতরে গোলযোগ বেড়ে যাবে। মুমিনদের থাকার জায়গা হবে শাম। আওয়াজ করে বলেন কোথায়? এই শাম হবে মুমিনদের থাকার জায়গা। এটা নতুন করে রেডি হচ্ছে, রং করা হচ্ছে সব জায়গায়। আপনি আমি কি হালতে পড়ব? বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে 2036-এ বাংলাদেশ নামক একটা দেশ ছিল, এটা নাও থাকতে পারে। এটা আমি হুজুর বলতেছি না, ভূতত্ত্ববিদেরা ভূমিকম্পের উপরে গবেষণা করে বলছে ভারতের টেকটনিক প্লেটটা এরকম 2 ভাগ হয়ে যাচ্ছে। ওরা আমাদেরকে 3 মিনিটে শেষ করবে। তোদের নিজেদের টেকটনিক প্লেট ফেটে যাচ্ছে, এটা জোড়া দেওয়ার কোনো সিস্টেম নেই। ঠিক তো কয় না? ভারত হতে পারে 2 টুকরা হয়ে যাবে। ভারত 2 টুকরা হয়ে গেলে এর একটা ধাক্কা বাংলাদেশে আসবে কিনা? এরপরে ঢাকা সিটির ভিতরে আশঙ্কা করা হচ্ছে এত পরিমাণ বিল্ডিং। বিল্ডিং তো বলে ভূতত্ত্ববিদরা, আমরা বলি এত পরিমাণ গুনাহ। গুনাহ যখন বাড়বে, আযাব তখন তত বেশি বাড়বে। একটু আপনি হিসাব করে দেখেন কোন গুনাহটা আমরা করি না। ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রের সম্পদগুলা নিজের সম্পদ বানাবে, রাস্তার ইটগুলাকে নিজের পকেটের ইট বানাবে। ঠিক নেই? 3 লক্ষ কোটি টাকা যারা দেশের টাকা মেরে খাইলা, তা আযাব তো তোমাদের কারণে। ওয়াল আমানাতু মাগনামা, আমানত থাকবে না। ওয়াজ যাকাতু মাগনামা, যাকাত দিবে না। বাংলাদেশে যাকাত দেয়নি। কি যাকাত? ওই যাকাতের একটু লুঙ্গি আর একটু শাড়ি, 2টা ধোয়া দিলে পরে আর নাই। মানুষ আল্লাহর কাছে বদদোয়া দেয় যে আল্লাহ এমন লুঙ্গি দিছে, 70 টাকা মুশকিল হয়ে গেছে। এরপরে দেখবেন ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, ইলম শিখবে, আলেম হবে আল্লাহর জন্য না। ফতোয়া দিবে আনতি জান্নাতি, এই মার্কা বড় বড় আলেম আছে না নাই? এরপরে দেখবেন আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে। এখন আমার দেশ শুদ্ধা নারীদের কথায় উঠে আর বসে। এরপরে দেখবেন দেশটা ধ্বংস হয় কেন? এই কারণে ধ্বংস হয়, নবী হাদিসের মধ্যে বলে গেছেন। এরপরে দেখবেন মায়ের সঙ্গে বেয়াদবি হবে। আদনা বন্ধুরে বড় আপন মনে করবে।
আকসাবাহু, বাপরে বড় পর বানায় দিবে। বাপের সঙ্গে সন্তান কথা বলে না, এমন সন্তানও এখন ঘরে ঘরে আছে না না। এরপরে দেখবেন যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে চিল্লাচিল্লি শুরু হবে, এই হুজুর থামেন। ঠিক নেই? ঠিক তো কয় না, ঠিক। অনেক ভুল তুলেন, আপনার চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ বানায় নাই, ঠিক কিনা বলেন? এরপরে আপনি দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা নেতা হয়ে যাবে, যার নামাজ নাই রোজা নাই, মুনাফিক ফাসিক গুলা নেতা হয়ে যাবে। এরপরে দেখবেন জাইমুল কওমে আরজালুহুম, জমিনের ভিতরে বড় বড় নেতা সাজবে, ওই নেতাদের ভিতরে দিনদারি বলতে কিছু থাকবে না, হঠকারিতার মুনাফিকি থাকবে, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন এইগুলার কারণে আযাব আসে। এরপরে আযাব আসে কেন? এই জন্য আযাব আসে, জাহারাতিল কাইনাতুল মাযিফ, গান বাজনা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, নায়িকাদের উলঙ্গপনা বেহায়াপনা বাড়বে। এখনকার সমাজে নায়িকার কথা কি বলবো, রাস্তাঘাটে এমন মহিলারা চলাফেরা করে মনে হয় তারা কোন রকম পোশাকই পরে নাই। এরপরে দেখবেন শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে চারদিকে, অশ্লীলতা বেড়ে যাবে চারদিকে। এরপরে নবীজি বলেন ওয়ালা না আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আমরা দেখেছি 50টা বছর যিনি তাফসীর করলেন, প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যারা রাজাকার বলেছ, তোমাদের কারণে আযাব গজব এসেছে, ঠিক কিনা বলে? এজন্য 2025-এ সতর্ক হন। যারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে, যেই সমস্ত দেশ, আমি বলবো প্রত্যেক আরব দেশও সজাগ হওয়া লাগবে। এবার দেখবেন আরব দেশের বিভিন্ন জায়গায় বন্যা হবে, কারণ আল্লাহ এদেরকে ছাড় দিবেন না, কারণ মাজলুম মুসলমানের পক্ষে আমার আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। কি কি আযাব আসবে এবার একটু বলি আপনাদেরকে। আযাব আসবে বাতাসের সঙ্গে আগুন, ঘরের ভিতরে থাকতে পারবেন না। আমেরিকার মতো দেশ থাকতে পারে না, আপনি চিন্তা করেন। বাতাসের সঙ্গে আগুন আসছে, মানুষ, আপনি এখন মাহফিলে বলছেন দেখে না, এখান থেকে উঠার পরে যদি আপনারা অফার করে যে হলিউড যাবেন, আপনি বলবেন কি লাগবে, বাপার বিটা বাটি যা আছে সব বিক্রি করে হলিউড যেতে আমি আছি। সেই স্বপ্নের জায়গা পুরে সারখার হয়ে গেছে। আযাব আসবে ভূমিকম্প 2025-এ। এই যে আজকে মাহফিলে বলতেছি, লিখে রাখেন, যেদিন যেটা হবে এটা মনে করবেন, হাই এটা তো হয়ে গেছে, আমার শুধরানোর সময় মনে হয় আর বাকি নেই, আজকে আমি শুধরাই। ভূমিকম্প আসবে। বাংলাদেশে গেছে 1 মাসে 2 বার ভূমিকম্প হয়েছে। এই আযাব সারা দুনিয়ায় আসবে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন আমি তাকালেই যেন দেখি অধিকাংশ মেয়েরা ছেলেদের মতো চলে। ঠিক তো বুঝি 3 জনে। আবার আমি তাকালেই দেখি ছেলেগুলা মেয়েদের মতো কানের ভিতরে দুল, ঠিক নেই, হাতের ভিতরে ছুরি, মাশাআল্লাহ, ছুরি না, চুলের ভিতরে আবার বড় বড় চুল রাখছে। জিজ্ঞাসা করলে বেন না, হ্যাঁ, জিজ্ঞাসা করলে কি করছস, কইছে না বাবরি রাখছে, সুন্নত। তোর ফরজের খবর কি?
সুন্নত পালন করিচ্ছ তুমি, এনকা সুন্নত পালন করিচ্ছ, ফরজ কই? ফরজ নাই। এরপরে মুসলমান আপনি দেখবেন আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। এখন আত্মহত্যা বাড়ছে না কমছে? আত্মহত্যা বেড়ে গেছে। এই এলাকায় আত্মহত্যা হয়েছে, হয়েছে? একজনের নাই নাই হয়েছে। আপনি তো চলে গেলেন, আপনি তো মারা গেলেন। এখন নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, ফেসবুকে এসে লাইভের ভিতরে আত্মহত্যা করে। আত্মহত্যা করার সময় আবার কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মদ খাইতেছে তো বাম হাতে ধরছে, পাশ থেকে একজন কয়, হ্যাঁ বেটা বাম হাতে খায়, ডান হাতে খা বেটা। তো সেও নিয়ে আরে চিন্তা করছে, সুবহানাল্লাহ, এই বাম হাতে খাইতেছে, এটা কিরকম অন্যায় না। সুন্দর করে হাতটা পাল্টাইছে যে না ডান হাতে খাই। তো খাওয়ার সময় আবার বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহ। তো মদ কি বিসমিল্লাহ বলে খাওয়া যায়? শুধু হারাম নামে ভাই। আপনি যদি মদ বিসমিল্লাহ বলে খান, এমনি খাইছেন কবিরা গুনাহ করছেন। বিসমিল্লাহ বলে খাইছেন, কেমন যেন এটা হালাল মনে করে খাইছেন, ঈমান নষ্ট হয়ে যাবে বিসমিল্লাহ বলে খেলে। এটা হচ্ছে ফতোয়া। এমনি মদ খাইছেন, হারাম, কবিরা গুনাহ হচ্ছে। কিন্তু বিসমিল্লাহ বলে খাইছেন, এটারে আপনি হালাল বানানোর চেষ্টা করছেন। হারামটারে হালাল মনে করা, এটা ঈমান নষ্ট হওয়ার অন্যতম কারণ। এই জন্য বিসমিল্লাহ বলে মদ খেলে ঈমান থাকে না, যায়? এই মাহফিলে বসে নিয়ত করেন, আজকে থেকে অন্যায়গুলা ছাড়বেন, আত্মহত্যা বেড়ে যাবে। আমার সমাজের ভিতরে আত্মহত্যা বেড়ে গেছে, এমনকি ভূমিধস পর্যন্ত হবে। বগুড়াতেও হয়েছে, কাহালুতে একটা পুকুরের পানি হঠাৎ নাই হয়ে গেছে। ওমা জিও তো কয় না, আমরা সব জায়গায় নিউজের ভিতরে দেখছি, এটারে বলে ভূমিধস। পরে আপনারা বানায় নিচ্ছেন যে এটা একটা বিশাল বুজুর্গি কারবার, যেমনি হোক এখানকার কাদা শরীরে মাখলে অ্যালার্জি দূর হয়ে যাবে। তো এইরকম অনেক কিছু আপনি দেখবেন চোখের সামনে, এগুলো সব আযাব। একটু একটু করে আল্লাহ বাংলাদেশে দেখান। বেশি আল্লাহ দেন না, কেন দেন না? ওই যে নামাজি লোক বৃষ্টির মধ্যে মাহফিল শুনতে আসছে, আল্লাহর মায়া আছে না? এই জন্য আল্লাহ বাংলাদেশে বেশি আযাব দেন না। করোনা যখন আসছে, সারা দুনিয়ার সব বিশেষজ্ঞ বলেছে বাংলাদেশ নামক দেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, ধরার লোক পাওয়া যাবে না। কিন্তু আমার দেশ বাংলাদেশে আল্লাহ তাআলা ঠিকই হেফাজত করেছেন। অন্যান্য সব দেশের চাইতে বাংলাদেশে বিপদটা কম হয়েছে, মানুষ কম মরেছে, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য এবারে রমজানটা আসার আগে তো